तो आओ यार अपने कान में ईयरफोन्स डाल लो। क्या डाल भी लिए? बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा सालो। खैर आओ शुरू करते हैं बिना किसी बकचोदी के। 26শে জানুয়ারি বৃহস্পতিবার 2023 সরস্বতী পুজো হবে। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। হ্যালো গাইস, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য সরস্বতী পুজো স্পেশাল নিউ ট্রেন্ডিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো যারা যারা চ্যানেলে আমার নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো বেশি কিছু বলবো না, আমরা ভিডিও স্টার্ট করছি। তো ভিডিও স্টার্ট করার জন্য আমাদেরকে এলাইট মোশন অ্যাপের প্রয়োজন হবে। তোমরা ফার্স্টে এলাইট মোশন অ্যাপ ওপেন করে নেবে। তো আমি তাড়াতাড়ি এলাইট মোশন অ্যাপ ওপেন করে দিচ্ছি। তোমরা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। তারপর তোমরা ঠিক প্রজেক্টে চলে আসবে। প্রজেক্টে এসে দেখতে পাচ্ছ সেক এফেক্ট অ্যান্ড বিটমার্ক এফেক্ট আমরা রেডি করা আছে, তোমরা ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। তো ফার্স্টে তোমরা বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। তারপর ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ যে লোগো লাগানো রয়েছে, তোমরা নিজেদের লোগো লাগিয়ে নেবে। তারপর তোমরা নেক্সট বিটমার্কটাতে চলে আসবে। এখান থেকে আমাদের লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, তোমরা ঠিক একইভাবে লিরিক্স ভিডিও অ্যাড করে নেবে। তো লিরিক্স ভিডিও অ্যাড করার জন্য আমরা নিচের প্লাস আইকনটা ক্লিক করব। তারপর মিডিয়ায় চলে যাব, এখানে ফুল স্ক্রিন করে নেব। তো আমরা এই লিরিক্সটা অ্যাড করব। তোমরা সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে। তোমরা এই লিরিক্সটা এখানেও প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নেব। তো দেখতেই পাচ্ছ আমাদের এটা অ্যাড হয়ে গেছে। তারপরে তোমরা নেক্সট বিটমার্কে চলে যাবে। এখান থেকে আমাদের 1 নং ভিডিও অ্যাড করতে হবে। তো 1 নং ভিডিও অ্যাড করার জন্য আবারও প্লাস আইকনে ক্লিক করব, মিডিয়ায় চলে যাব। মিডিয়ায় চলে এসে বড় করে নেব। তোমাদের 1 নং ভিডিও এই যে 4 সেকেন্ডের সরস্বতী ঠাকুরের, তো এটা আমরা অ্যাড করে নেব। তো অ্যাড করার জন্য আমরা উপরে প্লাস আইকনে ক্লিক করব, তাহলে আমাদের ভিডিও অ্যাড হয়ে যাবে। তারপর নেক্সট বিটমার্কটাতে চলে আসবো। নেক্সট বিটমার্কসটাকে এসে আমাদের এখান থেকে ছবি অ্যাড করতে হবে। তারপরেও তোমরা এখানে লেখা আছে 2 নং ভিডিও, ঠিক আছে? 2 নং ভিডিও তোমরা এখান থেকে ভিডিওগুলো ফার্স্টে অ্যাড করে নেবে। ঠিক আমি যেভাবে অ্যাড করছি তোমরাও ঠিক একইভাবে অ্যাড করে নেবে। এটা আমাদের 2 নং ভিডিও, তোমরা ঠিক একইভাবে অ্যাড করে নেবে। তারপর নেক্সট বিটমার্কটাতে যেয়ে এখান থেকে আমাদের ছবি অ্যাড হবে। লাস্টে এখানে 3 নং ভিডিও অ্যাড হবে। তো 3 নং ভিডিও অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করব, মিডিয়ায় চলে আসবো। এই 3 নাম্বার ভিডিওটা অ্যাড করে নেব। তো আমাদের সমস্ত ভিডিও অ্যাড হয়ে গেছে। আমরা ঠিক একইভাবে অ্যাড করে নেবে। তো আমরা এখান থেকে ছবি অ্যাড করব। তো ছবি অ্যাড করার জন্য সিম্পল প্লাস আইকনে ক্লিক করব, মিডিয়ায় চলে যাব, বড় করে নেব। তারপর তোমরা এখান থেকে একের এক ছবি অ্যাড করে দেবে নিজেদের পছন্দ অনুসারে। ছবি অ্যাড করার পর উপরে 3 ডটে ক্লিক করে ফাইল কম্প্রেকশন এরিয়াতে ক্লিক করে দেবে, তাহলে ছবিটি ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর নেক্সট বিটমার্কটাতে এসে তোমরা ছবিটিকে কাট করে দেবে। তারপর ব্যাক চলে আসবে। তারপর আবারও প্লাস আইকনে ক্লিক করে মিডিয়ায় চলে আসবে, বড় করে নেবে। তারপর নেক্সট ছবিটিকে তোমরা প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে নেবে। তোমরা এভাবে সমস্ত ছবিগুলো অ্যাড করে নেবে। তোমরা নিজেদের অনুসারে ছবিটি সাজিয়ে নেবে, তারপর কাট করে দেবে। তোমরা ঠিক একইভাবে ছবি অ্যাড করে নেবে। তো আমি সমস্ত ছবি তাড়াতাড়ি অ্যাড করে নিই, তোমরা ঠিক তাড়াতাড়ি অ্যাড করে নেবে। তো দোস্ত তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সমস্ত ছবি অ্যাড হয়ে গেছে। তো এরপরে আমাদের এফেক্ট অ্যাড করার পালা। তো এফেক্ট অ্যাড করার জন্য সিম্পলি ব্যাক চলে আসবো। ব্যাক চলে এসে
তো আমরা সেক এফেক্টটি ওপেন করে নেব। তো সেক এফেক্টটি ওপেন করে নেওয়ার পর তোমরা এদিকে নিচে দেখতে পাচ্ছ এফেক্ট 1, এফেক্ট 2, এফেক্ট 3, এই 3টি এফেক্ট তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে লেখা আছে ভিডিও এফেক্ট। তো ফার্স্টে আমরা এই ভিডিও এফেক্টটিকে কপি করে নেব। তো কপি করার জন্য ভিডিওতে টাচ করব, এফেক্টে যাব, 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেব, তারপর ব্যাক চলে যাব, সেক এফেক্টটি ওপেন করে নেব। সেক এফেক্টটি ওপেন করে নেওয়ার পর ভিডিওতে টাচ করব, এফেক্টে আসবো, 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবো। সিম্পলি ব্যাক চলে আসবো, নেক্সট বিটমার্কতে যেয়ে নেক্সট ভিডিওটাতে টাচ করে এফেক্টে যেয়ে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবো। ব্যাক চলে আসবো, নেক্সট ভিডিও, এইখানে আমাদের নেক্সট ভিডিও রয়েছে। তো ভিডিও টাচ করে এফেক্টে এসে তোমরা এবার দেখে নিই, আমাদের এটা ভিডিও টাচ করে এফেক্টে এসে 3 ডটে ক্লিক করে পেস্ট করে দেবো। সিম্পলি ব্যাক চলে আসবো, নেক্সট ভিডিও আমাদের শেষে আছে। তো আমাদের এই ভিডিওটাতে এফেক্টে এসে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবো। তো তোমরা ঠিক একইভাবে পেস্ট করে দেবো, ব্যাক চলে যাবে, সিম্পলি সেক এফেক্টটি ওপেন করে নেবে। সেক এফেক্টটি ওপেন করে নেওয়ার পর তোমরা 1 নাম্বার যে এফেক্টটি দেখতে পাচ্ছ এই এফেক্টটিকে কপি করে নেবে। কপি করার জন্য ছবি জায়গায় টাচ করে এফেক্টে এসে 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, তারপর ব্যাক চলে যাবে, সিম্পলি বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেওয়ার পর তোমরা ঠিক উপরে চলে আসবে, তারপর সামনের দিকে তোমরা ঠিক একইভাবে এগিয়ে যাবে। এখান থেকে আমাদের 1 নাম্বার এফেক্টটি অ্যাড হবে। তো আমরা ছবিতে ক্লিক করব, এফেক্টে আসবো, 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবো। সিম্পলি ব্যাক চলে আসবো, ব্যাক চলে এসে নেক্সট বিটমার্কটাতে ক্লিক করব, ছবিটাতে টাচ করব, এফেক্টে আসবো, 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবো। ব্যাক চলে আসবো, নেক্সট বিটমার্কটাতে ক্লিক করে ছবিটায় টাচ করে এফেক্টে এসে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবো। আবার ব্যাক চলে এসে নেক্সট বিটমার্কটাতে ক্লিক করে ছবিতে টাচ করে এফেক্টে এসে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবো। তো তোমরা ঠিক 1 নাম্বার এফেক্টটা পেস্ট করে দেবে ঠিক একইভাবে। তো আমরা তাড়াতাড়ি 1 নাম্বার এফেক্টটা পেস্ট করে নিই। তো দেখতে পাচ্ছ আমাদের 1 নাম্বার এফেক্ট পেস্ট হয়ে গেল। সিম্পলি ব্যাক চলে আসবো, তোমাদের এরপর থেকে আর কোনো 1 নাম্বার এফেক্ট লাগবে না। তো আমরা সিম্পলি ব্যাক চলে এসে সেক এফেক্টটি ওপেন করে নেব। সেক এফেক্টটি ওপেন করে নেওয়ার পর তোমরা নিচে চলে আসবে, 2 নাম্বার এফেক্ট আর 3 নাম্বার এফেক্ট আছে, তো এটা আমি পরে বলছি। ফার্স্টে হচ্ছে 2 নাম্বার এফেক্টে তোমরা নেবে। তো 2 নাম্বার এফেক্টের ছবিটাতে টাচ করে এফেক্টে এসে 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, তার ব্যাক চলে যাবে, বিটমার্ক প্রজেক্টটি ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর তোমরা সিম্পলি সামনের দিকে এগিয়ে যাবে। দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের 1 নাম্বার এফেক্ট স্টার্ট হয়েছে, এখান থেকে 2 এবং 3। তো 2 এবং 3 এফেক্ট লেখা রয়েছে। তোমরা ঠিক ফার্স্টের ছবিটাতে তোমরা 2 নাম্বার এফেক্টটি লাগাবে। তো পেস্ট এফেক্ট করে দেবে, তারপর ব্যাক চলে আসবে, তারপরে একটা বিটমার্ক ছেড়ে তোমরা নেক্সট ছবিটাতে 2 নাম্বার এফেক্টটি লাগাবে। তোমরা ঠিক একটা ছবি ছেড়ে ছেড়ে এই এফেক্টটিকে পেস্ট করবে। তোমরা এই একটা ছবি ছেড়ে দিলাম, তারপরের ছবিটাতে আবার এই এফেক্টটি পেস্ট করে দেবো। তোমরা ঠিক একইভাবে এরকম এই এফেক্টটি পেস্ট করে দেবে। তোমরা ব্যাক চলে আসবে, তারপর নেক্সট বিটমার্কটা ক্লিক করে তারপরের ছবিটাতে এটা পেস্ট করে দেবে। তোমরা পেস্ট করে দিচ্ছি, তোমরা ঠিক একইভাবে পেস্ট করে দেবে।
ভিডিও স্কিপ করলে তোমরা এটা বুঝতে পারবে না, তো প্রথম থেকে শেষ অবধি তোমরা ভিডিওটা দেখবে। তো আমাদের 2 নম্বর এফেক্ট কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা 3 নম্বর এফেক্ট অ্যাড করব। তো অ্যাড করার জন্য সিম্পলি ব্যাক চলে আসবো, সেক এফেক্টে চলে যাব। সেক এফেক্টে চলে গিয়ে আমরা 3 নম্বর এফেক্টটি কপি করে নেব। কপি করার জন্য সেম একই প্রসেস, এফেক্টে এসে 3 ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেব। তারপর ব্যাক চলে যাব, ব্যাক চলে গিয়ে বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করে নেব। বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করে নেওয়ার পর সিম্পলি আমরা এখান থেকে তোমরা 2 নাম্বার এফেক্ট লাগাইছি। তো একটা ছবি ছেড়ে এই ছবিগুলোতে আমরা 3 নাম্বার এফেক্টটি পেস্ট করে দেবো। তো পেস্ট করার জন্য এফেক্টে এসে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দিলেই এটা পেস্ট হয়ে যাবে। সিম্পলি ব্যাক চলে আসবো, নেক্সট একটা ছবি ছাড়বো, তারপরের ছবিটাতে এই এফেক্টটি পেস্ট করে দেবো। তো তোমরা ঠিক একইভাবে সেম প্রসেসে পেস্ট করে দেবে। তারপর একটা ছবি ছাড়বো, তারপরের ছবিটাতে এই এফেক্টটা পেস্ট করে দেবো। তারপর ব্যাক চলে আসবো, একটা ছবি ছাড়বো, তারপরের ছবিটাতে এই এফেক্টটা পেস্ট করে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু আমাদের অ্যাড হয়ে গেছে। তোমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তোমরা ভিডিওর ফার্স্টে চলে আসবো না, আরেকটা অ্যাপে বাকি আছে, তোমরা ব্যাক চলে আসবে, সেকেন্ড অ্যাপটি ওপেন করে নেবো। তো এই 2টি লেয়ার দেখা যাচ্ছে, এই 2টি লেয়ার কপি করে নেবো। তো কপি করার জন্য এখানে পেস্ট করে দুটোকে সিলেক্ট করে এই প্লাস আইকনে ক্লিক করে কপি টু লেয়ার করে নেব। কপি টু লেয়ার করার পর ব্যাক চলে যাব, ব্যাক চলে এসে বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করে নেব। বিটম্যাপ প্রজেক্টটি ওপেন করে নেওয়ার পর এই প্লাস আইকনটা ক্লিক করে পেস্ট টু লেয়ার করে দেবো। পেস্ট টু লেয়ার করার পর এই দুটো পেস্ট করে ধরবো, সিম্পলি শেষে চলে আসবো। তোমরা ঠিক ভিডিও শেষে চলে আসবে। ভিডিও শেষে এসে তোমরা এই আইকনটাতে ক্লিক করে দেবে, তাহলে প্রথম থেকে শেষ অবধি হয়ে যাবে। তো তোমরা ঠিক একইভাবে করে নেবে, কেমন। এই আইকনটা তোমরা ডিলিট করে দেবে। তো আমাদের ভিডিও রেডি হয়ে গেছে। তো এরপর আমরা একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে লোগোটিকে বাদ দিয়ে আর এই ভিডিও ক্লিপটাকে বাদ দিয়ে এইখান থেকে আমরা একটা পিএনজি অ্যাড করব। পিএনজি অ্যাড করার জন্য মিডিয়ায় চলে আসবো, ফাইলে চলে আসবো, এই যে পিএনজিটা আমরা এখান থেকে অ্যাড করে নেব। তো ঠিক তোমরা মোবাইল ট্রান্সফর্মে চলে আসবে, এই থেকে নিচে নিয়ে চলে আসবে, তোমরা ঠিক নিজেদের ভিডিও অনুসারে এটাকে ছোট বড় করতে পারবে। তোমাদের এটা সেট হয়ে গেছে। তো সিম্পলি এটাকে সিলেক্ট করব, ভিডিও শেষ পজিশনে চলে যাব, এই আইকনটিতে ক্লিক করে দিলে শেষ অবধি চলে আসবে। তো
আমরা আরেকটি আইকন অ্যাড করব। আমরা ওই পজিশনে চলে আসবো। তো আমরা এখান থেকে আরেকটি আইকন অ্যাড করবো। তো প্লাস আইকনে ক্লিক করে মিডিয়ায় টাচ করবো, মিডিয়ায় টাচ করে এখানে চলে আসবো। এখানে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ এই কালো পাড়া অংশটা, এটাকে অ্যাড করবো। তো প্লাস আইকনে ক্লিক করে দেবো সিম্পলি প্লাস আইকনে ক্লিক করার পর মুভমেন্টস ট্রান্সফর্মে চলে আসবে। এটাকে একটু নিচে নামিয়ে নেবে, হালকা নিচে নামিয়ে নেবে, তো তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। थोड़ा আর একটু নিচে নামিয়ে নেবে, ঠিক আছে। তো এটাকেও সেম একইভাবে এটাকে সিলেক্ট করে রাখবে। ভিডিওর শেষ পজিশনে চলে আসবে তোমরা। এটাকে পেস্ট করে দেবে। তো আমাদের ভিডিও মোটামুটি রেডি হয়ে গেছে। ভিডিও আমাদের রেডি হয়ে গেছে। ভিডিও এরপর এক্সপোর্ট করার জন্য তোমরা উপরে তীর চিহ্ন আইকন যদি ক্লিক করে ক্যাপাসিটি অনুসারে এক্সপোর্ট করে নেবে।